মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে। এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে, কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌদেওয়ালে সীমাবদ্ধ। কৌমি আলেমদের জ্ঞান চৌদেওয়ালে সীমাবদ্ধ, এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি গুড়ার ডিম শিখছো তুমি একামতে দিন? কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না, একমাত্র কৌমি আলিমরাই ইসলামের সহি আকীদা রক্ষা করে। এই সহি আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন। যে কৌমি আলিমরা সহি আকীদা নষ্ট করে না সহি আকীদা রক্ষা করে? তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায়, এই ফালতু কথাটা শিখলা কোথায়? এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে, নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক বেলা নামাজও পড়েননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি। বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিজা কাঁপে না? এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তাফসীরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি, কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে। বেটা তুই কোরআন শিখছস কার কাছে? এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে, তার শিরা হয়ে গেছে, দড়ি শিরার অবস্থা ধারণ করেছে। তারপরে যখন মানুষ তাকে গাঞ্জাখুর বলা শুরু করেছে, তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু তার একজন আইনজীবী, সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হইল, এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক নাই। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা